নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি যে ব্লগটি দিচ্ছি সেই ব্লগটিতে একটি বাচ্চার, আমার ফ্ল্যাটের একটি বাচ্চার জন্মদিন ছিল। সেই জন্মদিনে আমরা অ্যাটেন্ড করছিলাম। আমি এবং আমার পাশের ফ্ল্যাটের এক মাসি, আমার পরিবার সবাই মিলে গিয়ে সেই জন্মদিনে আমরা উপস্থিত হয়েছিলাম। ইনি হলেন আমার হাজবেন্ড। ছুটিতে এসেছিলেন, ডিফেন্সে চাকরি করেন, সবসময় তো থাকেন না, তাই ছুটিতে এসেছিলেন। কারণ আমার মেয়ের একটু এক্সাম রয়েছে, সেই এক্সামে সব আমরা আজকে যাব কলকাতা, তারই প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা তাড়াতাড়ি অনুষ্ঠানের মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, কারণ আমাদের রাতের ট্রেন ছিল, সেই জন্যই আমরা খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। রান্নাবান্নাটা খুব ভালো হয়েছিল, একদম নর্মাল, যা খেয়ে আমাদের ভালোই লেগেছিল। কারণ আমরা যাব এক জায়গায়, সেই জন্য এই সব হালকা খাবার সত্যিই ভালো হয়েছিল, আমাদের পক্ষে ভীষণ ভালো লেগেছিল। খাওয়া দাওয়া সেরে নিচে চলে এসেছিলাম আমার ফ্ল্যাটে, এবং আমরা সব রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ রাতের ট্রেন ছিল। আমরা তাড়াতাড়ি সমস্ত প্রস্তুতি সেরে নিয়ে আমরা বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে।
থেকে স্টেশনটা অনেকটাই দূরে, তাই আমরা একটা গাড়ি করে ভাড়া করে নিয়েছিলাম। সেই গাড়ি করে আমরা সবাই মিলে চলে গেলাম সেই স্টেশনের দিকে। আমরা স্টেশনে এসে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আর এখানে ভীষণ গরম লাগছিল কারণ ফ্যানের তলাটা সেইভাবে আমরা পাইনি। তো আমার মেয়ে ভীষণ বিরক্ত হয়েছিল, আমার ছোট মেয়ে। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করা মাত্রই আমাদের ট্রেন চলে এসেছিল এবং আমরা ট্রেনে সব উঠে পড়েছিলাম। আমার যখন ঘুম ভাঙলো ট্রেনে, তখন দেখলাম বেশ অন্ধকারই রয়েছে, কারণ ভোরের আলো সেইভাবে ফুটেনি। তাই যাই হোক, সেইভাবেই বসে থাকলাম, কারণ প্রথম এইভাবে মনে হচ্ছে সূর্যকে উঠা দেখলাম, কারণ সেইভাবে তো ভোরবেলা ওঠা হয় না। তারপরে সকাল হতেই আমার হাজব্যান্ড একটু চায়ের অর্ডার করেছিল, চা নিয়ে যাচ্ছিল। তো আমরা চা খেলাম, বেশ ভালো লাগলো, লেবু চা খেয়ে বেশ ফ্রেশও লাগলো সকালবেলা।
যে আমার বড় মেয়ে, সেইভাবে ক্যামেরার সামনেও আসতে চায় না, কারণ লজ্জা পায়। তো যাই হোক, ওকে সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। মেয়েদের নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে আমি কলকাতায় এসে পৌঁছালাম। কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে ভালোই দেরি হয়ে গেছিলো, কারণ ট্রেনটা বেশ লেট করেই চলছিল। মোটামুটি 7টা বেজে গেছিলো যখন আমরা কলকাতায় পৌঁছাই। স্টেশন থেকে নেমেই আমরা একটা ক্যাব করে নিয়েছিলাম। সেই ক্যাবে করেই আমরা একটা হোটেলে গেছিলাম, কারণ পরের দিন পরীক্ষা ছিল। একদিন আগেই আমরা গেলাম, একটু যাতে আমার মেয়ে ঝরঝরে থাকে, কারণ তার শরীরটাও ভালো থাকে, পরীক্ষার ব্যাপার তো, সেই জন্য তাকে একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে। তাই একদিন আগেই আমরা কলকাতায় এসে পৌঁছে গেছিলাম। এর মতো ব্লগটি এখানেই শেষ করলাম, কারণ আরও বিশেষ যদি ভিডিও দিতাম তবে ব্লগটা বেশ লেন্দি হয়ে যাচ্ছিলো। তাই আজকের মতো এখানে টাটা।